হুম, গ্রো উইথ প্রাইমে সবাইকে স্বাগতম। অনেকদিন অনেক ভিডিও দেই না, মানে ইউটিউবে ভিডিও দেই না, টিকটকেও কোনো লাইভ মানে লজিকগুলো শেয়ার করতেছি না। তো চলেন আজকে কিছু প্রফিট করি প্লাস লজিকগুলো শেয়ার করি। আমি তো শুরুতে অ্যাকাউন্টটা দেখায় দিলাম। তো মার্কেটের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি কোনো সময়ই মানে জাস্ট কারেন্সি যে পেয়ারগুলো আমি জাস্ট অ্যাভয়েড করতেছি। আমি যা ট্রেড করতেছি মানে 98% ট্রেড আমি করার চেষ্টা করতেছি হইতেছে আপনার কমোডিটিস বা স্টকে। কারণ যখন কারেন্সি পেয়ারের অবস্থা খারাপ থাকে তখন মানে কমোডিটিস বা স্টক এইগুলা মোটামুটি কাজ করে লজিক অনুযায়ী। তো চলেন আমি প্রথম একটা ডেট রেঞ্জ নেই। ডেট রেঞ্জ নিয়ে এই যে এই 3 ক্যান্ডেল আর হচ্ছে মানে হায়ার হাই আর লোয়ার লো, ঠিক আছে। তো আমি এই যে এই জায়গা ড্র করলাম, প্লাস এই জায়গা দেখেন হিসাবে একটা অ্যালন ক্যান্ডেল আছে। অ্যালন ক্যান্ডেলের লেভেলে আমি এটা ড্র করলাম, মানে অ্যাটলিস্ট 2টা অন্তত কনফার্মেশন হইল। তো সেই লজিক অনুযায়ী এই ক্যান্ডেলে যাওয়ার কথা ছিল ডাউন, বাট যায় নেই। অ্যান্ড একদম ডিরেক্ট এই 3 ক্যান্ডেলের 50% থেকে রিভার্সাল না নিয়ে আপে চলে গেছে অ্যান্ড ফুল ভলিউম ক্যান্ডেল। অ্যান্ড আমার ধারণা মতো এই ক্যান্ডেল আসবে ডাউন, আর আমি এই জায়গায় মাল্টিপল ট্রেড প্লেস করে দিছি। আজকে আমার টার্গেট মানে উইথড্র দিছি। সো টার্গেট জাস্ট এই 1000 খানেক হয়ে গেলে আমার হয়ে গেছে, এর বেশি দরকার নেই। কারণ আগেরও কিছু ছোট প্রফিট ছিল, মোটামুটি 300-350 মতো। তো এইটা হয়ে গেলে আমার আরও একটু আগায় গেল, বাট এটা প্রফিট আসবে যেহেতু আগের একটা আমাদের ইরোরে মানে ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করছে। এই ক্যান্ডেলটা যেহেতু ইরোর, সো এই ক্যান্ডেলটা এখন ডাউন আসা উচিত। যদি না আসে কোনো এমটিজি করব না, কারণ অলরেডি আমি খুব বুঝে শুনে একটা বড় ব্যালেন্সের ট্রেড নিছি এইখানে। মার্কেটে একটা লস যাইতেই পারে, লস গেলে যে আপনার স্ট্র্যাটেজি খারাপ, বিষয়টা এরকম না। তো লস অ্যান্ড এই জায়গায় আর একটা স্ট্রং নেক্সট পসিবল রিভার্সাল লেভেল আছে। অ্যান্ড লজিক অনুযায়ী এই জায়গায় একটা ম্যাজিক ভিও পূরণ করছে। এই যে এই জায়গায় একটা ম্যাজিক ভি পূরণ হয়েছে, বাট এই জায়গায় আমি এখনই ট্রেডটা প্লেস করব না, আরও এক ক্যান্ডেল যাক। কারণ যেহেতু হিউজ একটা পাম্প দিয়ে মার্কেট আপে যাইতেছে, সো এর মাঝখানে আরও 2-1টা ক্যান্ডেল আপে ক্লোজ করে দিতে পারে। সো এই ক্যান্ডেলটা যাক, পরবর্তীতে আমরা ক্যান্ডেলের বডি শার্টের উপরে ডিপেন্ড করে আমরা একটা ডাউনে ট্রেড প্লেস করব। কতটুকু প্রফিট আছে, লস, আচ্ছা সমস্যা নেই। পরবর্তীতে যে ক্যান্ডেলটা আসবে ওটা ডাউন হইতেছে, ওই যে তার আগেই চলে আসলো, ব্যাপার না। যেহেতু এখনো হায়ার হাই, এন্ট্রি নেওয়ার আগেই মার্কেট উঠে দৌড় দেয়। এই জায়গায় আমি কেন এন্ট্রি নিতে চাইছিলাম আপের জন্য, আমি এন্ট্রি পেলে আবার এই জায়গায় একটা নিয়ে নেব। আমি এই জায়গায় মাল্টিপুল ট্রেড প্লেস করছি অ্যান্ড এটা আমাদের প্রফিট দিয়ে যাবে। কেন দিয়ে যাবে দেখেন, আমি একটু আপনাদের আঁকা দেয়, এই লজিকটা বোঝার চেষ্টা করেন। ট্রেডে আপনার আর কিছুই দরকার নেই। এটা ম্যাজিক ভি পূরণ হয়েছে। ম্যাজিক ভি পূরণ করার পরে মার্কেট ডাউন আসার কথা আসছে, তার পরবর্তীতে এটার 50% থেকে রিজেকশন হয়েছে। পরবর্তী ক্যান্ডেল আপ যাওয়ার কথা, আপ যাইতেছে। নাম্বার এই গেল এক লজিক। নাম্বার 2 হইতেছে মানে কনফার্মেশন। নাম্বার 2 কনফার্মেশন হইতেছে দেখেন এই যে পুরোটা একটা আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডের ভিতরে আপে যাবে অ্যান্ড এই যে মার্কেটের নেক্সট পসিবল রিভার্সাল লেভেল আছে এই জায়গা। এই পর্যন্ত এখন মার্কেট রিচ করার কথা, অ্যান্ড 1 ক্যান্ডেল হোক, 2 ক্যান্ডেল হোক আর 5 ক্যান্ডেল হোক, মার্কেট চলে যাবে অ্যান্ড আমাদের প্রফিট। ঠিক আছে, তো কারেন্সিসে কোনো ট্রেড না, যা ট্রেড হবে সব হচ্ছে কমোডিটিস। তো এই ক্যান্ডেলটা ডাউন যাওয়া উচিত, ঠিক আছে। আরে এন্ট্রিটা নিচি কোন জায়গা, এন্ট্রিটা একদম সেই পয়েন্টেই পড়লো, কোনো বিষয় না।
এই ক্যান্ডেলটা আসবে হচ্ছে এই পর্যন্ত। আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে লজিকগুলো শেয়ার করা আছে। এই পর্যন্ত মার্কেট রিচ করবে। কেন রিচ করবে আমি কিছুই বলবো না। যদি আপনারা আমার পুরাতন মেম্বার হয়ে থাকেন, যদি শিখা থাকেন, মানে শেখার জন্য যদি আসেন, তাইলে আপনারা ভালোভাবেই জানেন যে এই কোন ফরমেশনের কারণে এই ক্যান্ডেলটা আমি ডাউন এটেড প্লেস করছি। অ্যান্ড এটা ইনশাল্লাহ ডাউন আসবে অ্যান্ড প্রফিট হয়ে যাবে ইজিলি। এটা ডাউন মানে রেড ক্যান্ডেলই হবে, আমি খুব বুঝে শুনেই নিছি, কারণ ট্রেন্ড ডাউন অ্যান্ড মার্কেট আবার এই জায়গা থেকে এইখান থেকে একটা মানে একটা প্রেশার নিবে অ্যাটলিস্ট এইখান থেকে একটা প্রেশার নেওয়ার পরবর্তীতে মার্কেট আসবে অ্যাটলিস্ট এই পর্যন্ত আইসা যদি ব্রেক করলো, বাট অ্যাটলিস্ট এই জায়গা থেকে এই পর্যন্ত আসবে। যদি মার্কেটের ডাউন যাওয়ার থাকে এই জায়গা থেকে নিচে আসবে, এই লোয়ার লো ব্রেক করবে, তারপর এই জায়গা থেকে মার্কেট আরও ডাউন যাবে। আশা করি বুঝতে পারছেন। তো চলেন, আমার মোটামুটি টার্গেট পূরণ হয়ে গেছে, আমার 200 হয়ে যায়। ছোট্ট করে 2টা ট্রেড নেব, ছোট্ট করে প্রফিট করে বের হয়ে যাব। ঠিক আছে, চলেন একটু ইউকে ব্রেন্টে ট্রাই করি। ঠিক আছে, তো ব্রেন্টে আসলাম। ব্রেন্টে আসার পরবর্তীতে এই যে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হইতেছে, এই ক্যান্ডেলটা আসলে আপে যাওয়া উচিত। কেন আপে যাওয়া উচিত সেটা বলি। যদি মার্কেট ডাউনই যাইতো, আপনাদের একটু আগায়া দেখাই, দেখেন বেশি কিছু দেখার দরকার নেই, যেহেতু ওটিসি মার্কেট প্রত্যেকটার রিজেকশন আছে এই জায়গা থেকে। একটা কমন পয়েন্ট এই আর হচ্ছে একটা কমন পয়েন্ট থেকে। ঠিক আছে, মার্কেট যদি ডাউন যাওয়ার হইতো তাহলে এই কমন পয়েন্টের নিচে এটার বডি ক্রিয়েট হইতো অ্যান্ড এই ক্যান্ডেলটার রেড হইতো না। সো যেহেতু সেই উল্টা কাজটাই করছে, আমরা এই জায়গা থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। এখানে আপের জন্য ট্রেড প্লেস করার মেইন লজিকই একটা, মার্কেট একটা প্যাটার্নে চলতেছে। ঠিক আছে, তো প্যাটার্নটা কীরকম, মানে প্যাটার্ন না, আবার প্যাটার্ন হয় যেরকম রেড গ্রিন, বাট গ্রিন কেন এটা হবেই, অনেক সময় তো কাজ করে না, কেন এটা গ্রিনই হবে আর আমি কেন ট্রেড নিলাম। দেন লস যদি হয়, তার মানে যে আপনার স্ট্র্যাটেজি খারাপ, বিষয়টা এরকম না। মার্কেটে আপনাকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে সাইডওয়েজ মার্কেটের জন্য যে কোনো একটা স্ট্র্যাটেজি ফিক্সড করবেন যেটা বেস্ট হবে। ট্রেন্ডি মার্কেটের জন্য অন্য ধরনের স্ট্র্যাটেজি রাখবেন যেটা বেস্ট হবে। আর আপনার যে আছে কি বলে ওটা, আপনার কি ওই মানে আর কি ফ্লাকচুয়েশন যখন মার্কেটে হাই থাকবে ওই সময় কোন ধরনের মানে স্ট্র্যাটেজি কাজ করে, তার জন্য আপনার আলাদা স্ট্র্যাটেজি রাখতে হবে। মানে প্রত্যেকটা মার্কেটের জন্য আপনি আলাদা ফিক্সড একটা স্ট্র্যাটেজি রাখবেন যে এই মার্কেটে আমি শুধু ওই স্ট্র্যাটেজিটাই খাটাবো। মার্কেট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনি আপনার স্ট্র্যাটেজিটা ফিক্সড রাখেন। দেখেন আমি বলছিলাম যে এই যে রেড গ্রিন, এই গ্রিনটা আসার কোনো কথা, মানে রেড আসার কোনো চান্স ছিল না, কারণ কমন পয়েন্ট ছিল এইটা। ও কমন পয়েন্ট তো দেখি ব্রেক করছে, কি দিয়ে ট্রেড নিছি। যাই হোক, কমন পয়েন্ট ব্রেক করছে, আমার ভুল ছিল। এই ক্যান্ডেলটা ডাউন আসার কথা ছিল, ডাউন আসছে। অ্যান্ড যেহেতু এটা ডাউন আসছে অ্যান্ড এইটার 50% পর্যন্ত রিজেকশন হয়েছে, সেই হিসেবে এই ক্যান্ডেলটা যাওয়ার কথা ছিল আপ। একটা ইরোর পরবর্তীতে আপ গেছে, আমার এন্ট্রি লস, আমি আবারও লস। ওকে, কোনো সমস্যা নাই, এরকম হয়, অনেক সময়ই হয়। এই যে কামাইছিলাম আবার গেল, বাট এটা কোনো বিষয় না। চলেন আরেকটা অপরচুনিটি খুঁজি। আমার ইউটিউব ভিডিও দেখলে যত অ্যাফিলিয়েট ব্যবসায়ী, স্ক্যামার, চোর, সিটার, বাটপার আছে
সবার আগুন লেগে যাবে। কেন? মানে সবাই আমাকে নিয়ে বলা শুরু করবে যে অ্যাকুরেসির অবস্থা কি, এক এক জায়গায় এতগুলো ট্রেড প্লেস করে, তারপরে ওই করে না, কি কয়, কোনো হিসাব কিতাব মানি ম্যানেজমেন্ট নাই। মানে আপনারা যা বোঝেন না তাও বলবে, যা বোঝেন তাও বলবে, আর শেষে বলবে কি যে ওই উল্টাপাল্টা লজিক দিতেছি। মানে যখন লস হইতেছে তখন বলতেছি যে আপনার স্ট্র্যাটেজি খারাপ নেই না, সেই না। ভাই আমি যে কথাগুলা বলতেছি, তোদের বাপ তোদের বাপ এই মার্কেটে যারা তোদের বাপ, এই বাংলাদেশের না, ইন্দোনেশিয়ান বেস্ট বেস্ট ট্রেডারদের স্ট্র্যাটেজি যে জায়গা থেকে শিখছি আমি, কারো নাম নিব না, বাট এমনও একজন লোক আছে যে বাংলাদেশের বেস্ট একজন ট্রেডার, সেই লোকটা পর্যন্ত সে দেশের বাইরে থাকে। আপনারা ভাবেন না আমি আমার ওই বড় ভাইয়ের কথা বলতেছি, এটা আর একজন, যে তিনজনকে মানি আমি সেই তিনজনের একজন। সে নিজে মুখে স্বীকার করছে কিছুদিন আগে তার ভিডিওতে যে সে শেখার কোনো বয়স নাই, সে প্রাইজ অ্যাকশন শেখার জন্য আবারও সে নতুন একটা কোর্স কিনছে। তারা মাইনে নিতেছে যে হ্যাঁ তারা কোর্স করছে, তারা শিখতেছে, এখনও শেখার উপরে আছে, কিন্তু অ্যাফিলিয়েট ব্যবসায়ীরা এটা কোনোদিনও মানে না। ওরা মানে তো ওরা জানে না ওরাই সেরা, ওরা যা করতেছে ওইটাই ঠিক, এই সেই, মানে ওরাই সব কিছু, আমরা দঞ্চা। এই হচ্ছে কাহিনী। আমার নেট কি হইলো, আমি এই জায়গায় এন্ট্রি নিছি 4-5টা আপে। আয় হায় আয় হায়, আমার নেট কই গেল? আয় হায় রে, লাগে নাই রে। আমি এই জায়গায় এন্ট্রি নিছি, আবারও নিছি। ওকে, এই ক্যান্ডেল এটা এটা আপে যাবেই, এ জায়গায় কোনো ভুলই নেই, কারণ এই লেভেল ঠিক আছে, এই লেভেল পর্যন্ত মার্কেট আপে যাবে। এই লেভেল পর্যন্ত আসলে যাওয়া উচিত। আমার তো আবার লস দিল, আমি তো লসে পড়ে গেলাম রে। আয় হায়। ওকে, মানি ম্যানেজমেন্ট নাই, এই নাই সেই নাই, ঠিক আছে, না থাকলো, চলেন আবার ট্রাই করি। মার্কেট যে কথা শুনতেছে বিষয়টা কিন্তু সেরকম না, অনেকগুলো প্রফিট করছি, তারপর 2 ট্রেডে মাল্টিপুল ট্রেড প্লেস কইরা একটা মারা খায়া গেছি। বাট হ্যাঁ, আমার লস, মানে অলরেডি আমি লসে আছি $186, আর $300 মতো লস হলে আমি আমার ট্রেড ক্লোজ করে দেব। অ্যান্ড এই জায়গায় আমি একটা $250 ট্রেড নেব। অ্যান্ড আমি জানি যে এই ক্যান্ডেলটা আসলে পরবর্তীতে নেক্সট ক্যান্ডেলটা কোন দিকে যাবে আমার একটা সুস্থ সঠিক ধারণা আছে, বাকিটা ডিপেন্ড করবে মার্কেটের উপরে। অ্যান্ড আমি মার্কেটও অলরেডি চেঞ্জ করছি। সো চলেন, আবারও আমি তাড়াহুড়োর উপরে এন্ট্রি নিয়ে নিছি। অ্যান্ড আমি জানি না ক্যান্ডেল আসবে ডাউন, এই ক্যান্ডেল আসবে ডাউন, কিন্তু আমার এন্ট্রির কারণে আমি মারা খাওয়া যাইতেই পারি। আর ইদানিংকালে সবার প্রতি একটা আমার রিকোয়েস্ট, ভাই আপনারা কেউ আল্লাহর হস্তে কইরা আমাকে মেসেজ দিয়ে পাগল করেন না, আমার নিজের কাজের উপরে ইফেক্ট পড়তেছে। আপনাদেরও আমি পারফেক্টলি ট্রেড দিয়া মানে আগের মতন ওই জোশটা আর নাই। দেখা যায় 10টা ট্রেড দিলে 6টা প্রফিট, 7টা প্রফিট, আগে 10টা দিলে 8টা থেকে 9টা প্রফিট হইতো, কোনো কোনো দিন 10টাও প্রফিট হইতো। এরকম বহু রবিবার গেছে যে ব্যাক টু ব্যাক 10টা প্রফিট দিছি, কালকে 4টে দিয়ে থেমে গেছি। কালকে অবশ্য আমাদের 20 থেকে 200 কমপ্লিট হয়েছে। অ্যান্ড আগামী 2-1 দিনের মধ্যে থেকে আমরা 50 থেকে 500 শুরু করে দেবো, আর ইনশাল্লাহ আমরা সেটাও কমপ্লিট করব। জানি না ভাই আমার নেটের কি সমস্যা হইতেছে, আমার সব কিছুই ওকে, আমি জানি না এটা লস নাকি প্রফিট, কি সমস্যা, একটু ওয়েট করেন দেখি। গাইজ এখন দেখার পালা, মাত্র নেট ঠিক করছি, এটা লস নাকি প্রফিট আমরা এখন দেখতে পারবো।
অ্যান্ড ওকে প্রফিট, ঠিক আছে। তো চলেন নেক্সট আর একটা অপরচুনিটি খুঁজি, আমরা আবারও $43 প্রফিটে আসি। তবে হ্যাঁ, এবার আর হুড়পার করবো না, সিঙ্গেল করে ট্রেড নেব, 1000 খানেক প্রফিট হবে, বাস বের হয়ে চলে আসবো, ঝামেলা ক্লিয়ার। আপনাদের ওই যে এর আগে একটা প্রফিট করে নিয়ে দেখাইলাম না, বলছিলাম না যে মার্কেট এটা 50% পর্যন্ত আইসা নিচে যাওয়ার থাকলে তার পরবর্তীতে এটার নিচে যাবে, দেন অলরেডি এই জায়গায় উঠে চলে গেছে। সিলভার, ওকে, আমি সিলভারে পরবর্তীতে আপের জন্য ট্রেড প্লেস, এই যা $100 করে ট্রেড নেব, ট্রেড $250 সেট করা, অ্যান্ড আমার ট্যাপ লাগছে 2টা, মানি ম্যানেজমেন্ট পুরো বিগড়ে গেছে। অ্যান্ড এটা যদি লস হয়ে যায় আজকের মতন আমি স্টপ, কারণ মানি ম্যানেজমেন্ট করার কোনো ওয়ে আমার কাছে আর নাই। অ্যান্ড আমি চাইলে লসটা রিকভার করার জন্য পরবর্তীতেও ট্রেড নিতে পারবো, আমি আর এটা নেব না। আমি অলরেডি আমার ট্যাবের পেন জায়গা মতো লাগাই ফেলাইছি। সরি গাইস, আজকের মতো ভিডিও এখানেই শেষ, কারণ এটা লস গেলে আমি আর আজকে ট্রেড করবো না। সেম লজিক, ম্যাজিক ভি পূরণ করছে, ডাউন আসছে, 50% থেকে রিজেকশন, মার্কেট আপ যাওয়ার জন্য মানে আপে যাওয়ার কথা, তাই আমি আপে ট্রেড দিছি, মানে ট্রেড প্লেস করছি। অ্যান্ড লাস্ট 10 সেকেন্ড আছে, মার্কেটের ফ্লাকচুয়েশনও দেখতে পারতেছেন, কি হবে আমি জানি না, বাট আমার ধারণা মতে গ্রিন আসা উচিত ছিল, তাই আমি আপে ট্রেড প্লেস করছি। অ্যান্ড আল্লাহর রহমতে এটা প্রফিট। অ্যান্ড এখান থেকে নামায়া আমি চলে আসছি হচ্ছে $70। কেন $70? কারণ হচ্ছে আমি অলরেডি 2টা ট্রেডে আমি মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করে ফেলাইছি। সো এখন আর প্রশ্ন আসে না যে এমন কিছু পাগলামি করি বা এমন ট্রেড নেই যেটা আমার ক্ষতি হোক বা প্রফিট থেকে চলে যাক, এটা হচ্ছে একদম হাই লেভেল, সেটাও আমি ড্র করে রাখছি। এই ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করবে যে আসলে পরবর্তীতে এন্ট্রিটা কোন দিকে নেব, যেহেতু আপ ট্রেন্ড, এই জায়গায় আমি আরও একটা রিস্ক নেব, অ্যান্ড ক্যান্ডেলটার উচিত আপে যাওয়া। এখন আসবে মার্কেট ডাউনে, আর আমি এই যে ডাউনে ট্রেড প্লেস করে দিছি, এই ক্যান্ডেল কোনোভাবে আপে যায় না। যদি আপে যাওয়ার থাকতো তাহলে এই ক্যান্ডেলটা অ্যাটলিস্ট ওই হায়ার হাই শ্যাডোর উপরে থাকতো। ক্যান্ডেল অবশ্যই স্ট্রং, বাট ওই হায়ার হাই শ্যাডোর উপরে থাকতো যদি আপেই যাইতো। যেহেতু যায় নাই, সেহেতু এটা ঘুরে ডাউন আসবে, ইডোর ক্রিয়েট করে ফেলাই দিলে কিছু করার নাই। আমি এ জায়গায় আবারও বলছি যে একটা বিগ রিস্ক নেব, ব্যালেন্স অনুযায়ী এটা আসলেই বড় রিস্ক, কারণ এমটিজি করার কোনো ওয়ে নাই, একটা একটা করে শর্ট খুঁজে খুঁজে নিতে হইতেছে। সো বুঝতেই পারতেছেন, যেহেতু হায়ার হাই কমপ্লিট করে নাই, মার্কেট অলরেডি নাই ম্যাচ চলে আসছে আগের গ্রিনের 50%-এর নিচে, অ্যান্ড অলরেডি কভার। সো পরবর্তী ক্যান্ডেলটা আমরা ধারণা করতেছি যে হ্যাঁ আবারও ডাউন যাবে, বাট নেব না, কারণ ওটিসি করবে কি আর একটা দাঁড়ান, এই জায়গা থেকে মার্কেট বায়ার্সের এরিয়া, এখান থেকে আবার মার্কেট একটা ডাউন যাবে, নিতাম না আমি ডাউন, যদি না এই এই মানে ক্যান্ডেলটা যদি একটু ছোট হয়ে গেছে উপরের দিকে আর নিচের দিকে যে প্রেশারটা আছে, মানে মার্কেট তো উপরে যাইতে হলে একটা মানে সাপোর্ট নিয়ে উপরে যাইতে হবে, তাই না? এই বিধায় আমি, যেহেতু নিচে সাপোর্ট লেভেল নাই, এই বিধায় আমি ডাউন দিছি। অ্যান্ড একটা রেজিস্ট্যান্স লেভেলে একটা গ্রিন ক্যান্ডেলকে একটা রেড এঙ্গেলফ করছে, তার মানে এই ক্যান্ডেলটার উচিত ডাউন আসা, অ্যান্ড এই কারণে আমি ডাউন ট্রেড প্লেস করছি। যদি ক্যান্ডেলটা আরও একটু বড় ভলিউমে ক্রিয়েট হইতো তাহলে আমি এই জায়গা ডাউন নিতাম না। আমি সবসময় একটা কথা বলি যে কোন জায়গা নিতে হবে 500, মানে ব্যালেন্স অনুযায়ী আমি জাস্ট বুঝাইতেছি। ধরেন আপনার $10 আছে, $10 দিয়ে যদিও মানি ম্যানেজমেন্ট হয় না, $250 নিজের বাইনারি মানি ম্যানেজমেন্টই হয় না, আপনি কি ট্রেড করবেন? আপনি আসেন 10-20 দিয়ে। যদি সলিড হিসাবের কথা বলি, ঠিক আছে, সলিড হিসাবের কথা যদি বলি, তাহলে
ধরেন আপনার ব্যালেন্স আছে $1000 অথবা বাংলা টাকায় 1000, জাস্ট ধরেন। এবার আপনার করণীয় কি? আপনি যদি সম্পূর্ণ ট্রেড পারেন, তাইলে বিষয়টা হচ্ছে এরকম যে কোন জায়গা নিতে হবে $1 আর কোন জায়গা নিতে হবে $3। ঠিক আছে, যেদিন আপনি এটা বুঝবেন সেদিন আপনি মোটামুটি সাকসেসফুল হওয়ার লাইনে আছেন বা অলরেডি হয়ে গেছেন। আর ওই যে বাংলাদেশের স্ক্যামাররা বলে লস করে করে শিখতে হবে, লস করে করে শিখতে হবে, এগুলো ভুয়া কথা। লস করে করে শেখার কিছু নাই। লস করে কে শেখে ভাই? আগে শিখতে হবে, এরপর সাইকোলজি ঠিক করার জন্য লস করতে হবে। ওইটা হচ্ছে লস করে করে শেখা। আর আপনার কাছে লস করে করে শিখতে হবে। লস করছেন, কোনো বিষয় না, আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা কইলো ঠিকই, কিন্তু ও যে কোন জায়গা দিয়ে কথাটা কইলো ওর কোনো ঠিক ঠিকানা নাই। লস করে কোনোদিন মার্কেটে শেখা যায় না। আগে শিখবেন, ওই স্ট্র্যাটেজিটা আপনি মার্কেটে খাটাইতে আইসা লস করবেন, এর পরবর্তীতে নিজের ভুলটা খুঁজে বের করবেন, তবেই আপনি শিখতে পারবেন। আপনি জানেনই না কোন চ্যাটের বাল, আপনি আইসা কইতেছেন যে লস করে করে শিখবো। এরকম মানে বক্স দামি কথাবার্তা শুনলে মাঝে মধ্যে মাথায় রক্ত উঠে যায়। এবার ক্যান্ডেল আবার যাবে ডাউন। কেন ডাউন নিছি জানেন? এই ক্যান্ডেল যদি মানে পরবর্তী ক্যান্ডেল যদি আপে মানে রানিং ক্যান্ডেল যদি আপে যাওয়ার চান্স থাকতো, তাহলে এই যে আগে যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, মানে সোজা বাংলা কথা হইতেছে, এই রানিং ক্যান্ডেল যদি আপে যাওয়ার চান্স থাকতো, তাহলে এই যে ডোজি গ্রিনটা যে ক্রিয়েট করছে এইটার এই হায়ার হাই লেভেল ব্রেক করতে হতো, কিন্তু ও তো এটা পারে নাই। যেহেতু পারে নাই, তাহলে এই ক্যান্ডেল আসবে বুম ডাউন। এই কারণে আমি ডাউন নিয়েছি, লস গেলে যাবে। আমি পরবর্তীতে আর একটা মানে আপনাদের লজিক শেয়ার করে দেখাই দেবো, ঝামেলা ক্লিয়ার। আমার ভিতরে ভাই ওগুলো নাই যে ভাই আমি যা দেই সব প্রফিট। প্রফিট হবে, লস হবে, লস হইতেই পারে, ব্যবসার পার্ট লস। এখন আমি যদি লসটা দেখায় মানুষের কাছে আমি এরম শিকার হই যে তুই পারিস না, তাইলে ভাই আমার সাথে আপনার পোষাবেন, আপনি আসেন না। আমি এই জায়গা একটা জাস্ট ওয়ান ট্যাপে এমটিজি করবো, ডাবল না। ক্যান্ডেল ছোট না হইলেই হয়েছে। এখন এটা ডাউন যাবে, ডাউন যা, তবে এটা সেফটিতে আমি যদি আরেকটা এন্ট্রি পাই আমি আরেকটা নেব, কারণ ক্যান্ডেল আসলে রেড আসা উচিত ছিল। ওইটা ডাবল নিছি, ব্যাপার না। নিচেরটা লস হলে যেন উপরেরটা দিয়ে পোষাতে, ভাই এটা এনি হাও রেডি হইতে হবে, রেডি হইতে হবে। যদি আপে যাওয়ার থাকতো তাহলে উপরে এই এত বড় একটা শ্যাডো ক্রিয়েট করতো না, ঠিক আছে? আর অলরেডি ওই আগের গ্রিনটাই একটা ইরোর ক্যান্ডেল। আমি আশাবাদী যে ক্যান্ডেলটা আসবে আসলে ডাউন। যদি না আসে আজকে কপাল খারাপ, আজকের মতো স্টপ। কোনো স্ট্র্যাটেজি শেয়ার না, ডিরেক্ট সেট আপ বন্ধ। লাস্ট 6 দেখা যাক বানাইতে পারে কিনা। রেড ক্যান্ডেল 2 1, ওই দেখেন। তবে হ্যাঁ, এই ক্যান্ডেলটা ডাউন আসবে, এটাও ডাউন আসবে, বাট এখানে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ থার্ড নাম্বার যে গ্রিন ক্যান্ডেলটা, ওইটার হায়ার হায়ার বডির ভিতরে কভার হয়েছে থার্ডের বডি, আর ফার্স্টের বডিটা মানে হায়ার উপরে গেছে হইতেছে গ্রিন। সো ক্যান্ডেল রেড হওয়ার কথা, বাট নেব না। তারপরও দেখেন মার্কেট বাড়ি দিয়ে আপে যাইতেছে, জায়গা আসলে এখন না নেওয়াই উত্তম। তবে হ্যাঁ, আর একটা রিস্ক নেব। আর একটা রিস্ক হচ্ছে, দেখছেন মার্কেটের অবস্থা, রেড হইতেছে লাস্ট সেকেন্ডে, তার মানে ধীরে ধীরে মার্কেটের অবস্থান খারাপ হওয়ার শুরু হয়েছে। একটু দেখে শুনে ট্রেড নিতে হবে। আমারও টার্গেট আর বেশি নেই, 300। ওরে বাবুরে, এটাও ডাউন যাবে।
এটা কি অ্যাবনর্মাল ক্যান্ডেল ক্রিয়েট করছে নাকি? নো, এটা তো অ্যাবনর্মাল ক্যান্ডেল। এটা তো এখান থেকে যাওয়া উচিত ছিল আপে। তাই আমি ডাউনে কেন ট্রেড নিলাম? ডাউনে কেন ট্রেড নিয়েছি দেখাইতেছি, দাঁড়ান। এই যে দেখেন, এটার একটা ফুল ধরছেন, ফুল ধরলে এটার 50% এসে রিজেকশন খায় নাই, বাট ক্যান্ডেলটা হয়ে গেছে অ্যাবনর্মাল ক্যান্ডেল, যার কারণে ক্যান্ডেলটা ঘুরে এখন আপে যাইতেছে। বাট যদি একটু ছোট ভলিউমের হইতো মার্কেট যাইতো ডাউনে। অ্যান্ড আমি কি যে করলাম বুঝলাম না। মার্কেট আবার এন জায়গা থেকে যাবে আপে। আমার এই এক ট্রেডই শেষ ট্রেড, কারণ কনফার্মেশন দিয়ে দিছে যেটা আপে যাবে। কেন আপে যাবে দেন, এ তো বড় ব্যালেন্স থাকার একটা সুবিধা। এত বড় একটা ব্যালেন্সে আমি ছোট ছোট করে ট্রেড নিতেছি। সরি, এটা আমি আপে কেন ট্রেড নিলাম? এটার 50% ধরছি, এলো 50%-এর লেভেল। এই লেভেল থেকে দেখেন গ্রিনটা টাচ করছে, টাচ করে এই মানে যে রেডটা অ্যাবনর্মাল ক্যান্ডেল, এটা আসলে গ্রিন যাওয়া উচিত ছিল। বাট আমি ওই যে তাড়াহুড়ায় ট্রেড নিয়ে এটা মারা খাইছি। তো মারা খাওয়ার পরে যখন এটা আঁকাইলাম তখন দেখলাম যে 50% থেকে রিজেকশন হয়েছে। সো যেহেতু 50% থেকে রিজেকশন হয়েছে অ্যান্ড এখানে ট্রেন্ডও আপ, সো এই জায়গা থেকে ক্যান্ডেলটা যাবে আপে। অ্যান্ড এই লেভেল বরাবর অ্যাটলিস্ট রিচ করবে ইনশাল্লাহ। সো চলেন দেখি, লাস্ট 4 3 2 1 বুম, প্রফিট। জাস্ট অপরচুনিটি আপনার একটা খুঁজে পাইতে হবে, জাস্ট একটা। ওই একটা অপরচুনিটি এনাফ। আজকে দেখেন ভাই, আমি কোনো কিছু লুকাই না, লাভ হইলে লাভ, লস হইলে লস। বাট দিন শেষে আপনার কি হইতেছে এই জিনিসটা আপনাকে খুঁজে বাইর করতে হবে। দেখেন আমি কিন্তু 800 থেকে মাইনাসে চলে গেছি, মাইনাসের থেকে আবার প্লাসে, এইভাবেই ট্রেড চলতেছে। অ্যান্ড এটা লাস্ট ট্রেড নিয়ে আমি ক্লোজ করে দেব। ঠিক আছে, যেহেতু একটা রেড ক্যান্ডেল রয়েছে, কমপ্লিট করছে, মার্কেট রিভার্স করার পরবর্তীতে 50%-এর উপরে গেছে, তাহলে এই ক্যান্ডেলের উচিত ছিল আরও একটা আপে যাওয়ার। ঠিক আছে, যেহেতু যায় নাই তাহলে এটা এবার আপে যাচ্ছে। আর যদি এই ক্যান্ডেলের মানে ডাউনে আসার থাকতো তাহলে মার্কেট করতো কি, এই যে রেড গ্রিনের যে পেয়ারটা, এই রেড গ্রিনের নিচে এই রেড গ্রিনের হচ্ছে যে লোয়ার লো, সেটার নিচে এই রেডটা আসতো, তখন আমি নাই ডাউনে ট্রেড প্লেস করতাম। যেহেতু হয় নাই তাই আমি আপে ট্রেড প্লেস করছি। অ্যান্ড আসলে মার্কেটের উচিত ছিল আপে যাওয়া, বাট মার্কেটটা দেখলেন না, গত ট্রেডটাও টেনে প্রফিট, এটারও সেম অবস্থা। সো একটু বাজে অবস্থা হচ্ছে মার্কেটের। দেখি চলেন কি করে। 10 9 8 এটা 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 কি বানাইতে পারবে? যে বড় শ্যাডো ক্রিয়েট করছে অ্যান্ড শেষ পর্যন্ত বানায় দিল, অ্যান্ড আমাদের প্রফিট। ওকে, অ্যান্ড আমারও টার্গেট হিট হয়ে ওভার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আর দরকার নেই। গাইজ, এই যা শেয়ার করলাম এটুক নিয়েই খুশি থাকেন, আমিন পড়েন। অ্যান্ড সেম লজিক দিয়ে আমিও প্রফিট করলাম, আপনিও প্রফিট করলেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি এই জায়গায় প্রায় মাল্টিপুল 5-6টা 7টা ট্রেড প্লেস করছি, অ্যান্ড 5-6টা ট্রেড প্লেস করার কারণে আমার আগের প্রিভিয়াস লস রিকভার হয়ে আসতেছে, বাস হয়ে আসছে, ঠিক আছে। বাট আমিও অপরচুনিটি হাই পাইছি বিধাই আমি করছি, তাছাড়া তো করতাম না, পাগল তো আর না আমি। অ্যান্ড লাভ লস দিয়েই ট্রেডিং। মার্কেটের অবস্থা ইদানিং খারাপ যাইতেছে, আমি প্রতিদিন গ্রুপে বলতেইছি যে খুব একটা ভালো না। আসলে আমার সাইকোলজির সাথে বিষয়টা যাইতেছে না। তো যতটুকু হয়েছে এতটুকু আমি দেখাই দিলাম, শেয়ার করে দিলাম। যদি মনে করেন শেখার কিছু আছে শিখবেন, যদি মনে করেন শেখার কিছু নাই তাহলে শিখেন না। বাট একটু বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে কি বুঝাইতে চাইছি। আসি গাইজ, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।